ঈদের রাত ১২টার মধ্যেই ঢাকার ২ সিটি কর্পোরেশনের সব কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে অস্থায়ী হাটগুলো থেকে আবর্জনা সরানোর কাজ এখনও করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, বিচ্ছিন্নভাবে কেউ কুরবানি দিলে সিটি কর্পোরেশনের হটলাইন নম্বরে যোগাযোগ করলে সেই সব বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীরা নিয়ে যাবেন। ঢাকা উত্তর সিটির আওতাধীন ৫৪টি ওয়ার্ডের বর্জ্য সংগ্রহের পর আমিনবাজার ল্যান্ডফিল্ডে নেওয়া হচ্ছে। এই জন্য কাজ করছে কয়েকশো যানবাহন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শক, রাজধানীর কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি ধোলাইখালে। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি। রাব্বি, নগরীর ওই এলাকার পরিচ্ছন্নতা অভিযান কেমন দেখছেন? সব বর্জ্য কি সরানো সম্ভব হয়েছে কি? আসলে সব বর্জ্য এখনো সরানো সম্ভব হয়নি। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা শহরের অলিতে গলিতে কিংবা শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ হয়েছে, সেটা যেমন ঠিক গলিতে গলিতে কোরবানির বর্জ্য অপসারণ হয়েছে, কিন্তু গলার কাটা হয়ে দেখা দিয়েছে আসলে যে সমস্ত এলাকা হাট ছিল, হাটের এলাকাগুলোতে যেমন ধোলাইখালের এলাকায় যে হাটটি ছিল, সেই হাটের ময়লা পরিষ্কার করতে যেয়ে এখন মূলত রাজধানীবাসীকে এই এলাকার মানুষকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে পার করতে হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রকমের ধুলো উঠছে এবং বালি, এখানে ১০০ টনের মতো বালি ফেলা হয়েছিল হাটের আগে। সেই বালি অপসারণ এবং আনুষঙ্গিক যে বর্জ্য, সেই বর্জ্য পরিষ্কার করতে যেয়ে রাজধানীর এই এলাকার মানুষের অভিযোগ করছেন যে তারা এখন নতুন করে ভোগান্তির শিকার হয়েছেন। যে এই ধরনের ভোগান্তি এইরকমভাবেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে মোট দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি হাটের মধ্যে ৬-৭টির বর্জ্য এর মধ্যে অপসারণ হয়েছে, বাকি যে 5টি বর্জ্য অপসারণ হচ্ছে, সেই অপসারণের কাজে আসলে এই বালি এবং আনুষঙ্গিক যে ধুলো বা এগুলোর কারণে রাজধানীবাসীকে ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং তারা বারবারই বলছিলেন, অভিযোগ করছিলেন যে এলাকার ভেতরে এই ধরনের হাট যেন ভবিষ্যতে না বসে, এবং এই হাটের কারণে আসলে কোরবানির আগে এবং পরে এলাকার মানুষকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়। তো শান্তা, আশা করছি যে আজকে সন্ধ্যার মধ্যে সিটি কর্পোরেশন যেমন বলছে আজকে সন্ধ্যার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ হয়ে যাবে। এই ছিল আমার কাছ থেকে বর্জ্য ব্যবস্থাপনার সব শেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ।